ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 16 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে ওয়াটার ড্রপ। তো এখানে আমি কচুরিপানা ফুলের উপরে আপনাদের ওয়াটার ড্রপ দেখাবো। আপনাদেরকে অনেকগুলো ওয়াটার ড্রপ আর্ট করে দেখাবো। তো প্রথমে আমি একটা পাতার উপরে আর্ট করে দেখাচ্ছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যেই কালারের উপরে আপনারা ওয়াটার ড্রপ আর্ট করবেন ওই কালারটা কিন্তু মাস্ট বি লাগবেই, ঠিক আছে। তো এখানে আমি সাদা কালারটা দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে গোল আকারে করে ওয়াটার ড্রপটা আর্ট করব, এই জন্য সাদা কালারটা দিয়ে এর মাঝে হচ্ছে আমি যেহেতু পাতার উপরে ওয়াটার ড্রপটা আর্ট করতেছি এই জন্য অবশ্যই আমাকে পাতার কালারটা সাদার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। এই জন্য এখানে আমি সবুজ কালারটা সাদার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছিলাম। এটা একটু মানে কেয়ারফুলি করতে হবে যাতে এক পাশের সাদাটা একদমই মিক্স না হয়ে যায়, মাঝের দিকটাতে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপরে আমি হচ্ছে আরও একটু হাইলাইট করার জন্য আমি এখানে সাদা কালারটা অ্যাড করে দিচ্ছি। আর পাতার যে কালারটা আমি সবুজ কালারটা সাদার সাথে মিক্স করেছি, ওই পাশটাতে কিন্তু আমি হচ্ছে কালো কালার দিয়ে একটা গোল রাউন্ডের মতো করে দিয়েছি। মানে একটা ওয়াটার ড্রপের এক পাশটাতে থাকবে হচ্ছে সাদা দিয়ে হাইলাইট করা, আর এক পাশটাতে থাকবে হচ্ছে কালো কালার। তো কালো কালারটা কিন্তু আমি একটু নিচেও খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি। এরপর কিন্তু হচ্ছে আরেক পাশটাতে আমি সাদা কালারটা দিয়ে একটু ডট ডট করে দিয়েছি যাতে একদমই বোঝা যায় যে এটা একটা রিয়েল ওয়াটার ড্রপ। তো এরপরে আমি পাতার উপর থেকে একটু লম্বাটে, মানে এটা হচ্ছে যে পাতা থেকে পানিটা নিচের দিকে পড়তেছে এইরকম একটা শেপের ওয়াটার ড্রপ আর্ট করে দেখাচ্ছি। তো এটা আমি একটু লম্বাটি করেই করেছি। এরপর হচ্ছে সেম প্রসেসে কিন্তু সাদা কালারটার সাথে যেহেতু পাতার উপরে করতেছি অবশ্যই আমি সবুজ কালারটা খুব ভালোভাবে মিক্স করে দিব। তো এরপরে হচ্ছে কালো কালারটা দিয়ে এক পাশটাতে লাইনার করে দেন নিচের দিকে একটু মিক্স করে দিয়েছি। এভাবে করে আপনারা ট্রাই অবশ্যই করবেন, তাহলে আপনাদের ওয়াটার ড্রপগুলো আর্ট করাও কিন্তু একদমই ইজি হয়ে যাবে। তো এরপর সাদা কালারটা দিয়ে আমি একটু হাইলাইট করে দিয়েছি, এটা দেওয়াতেই কিন্তু একদম রিয়েল ওয়াটার ড্রপের মতো মনে হচ্ছে। তো এখানে আমি আরও একটা আর্ট করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আমি আজকে অনেকগুলো আর্ট করে দেখাবো। এখানেও একটা রাউন্ড শেপের ওয়াটার ড্রপ আর্ট করে দেখাচ্ছি। আর এটা যেহেতু পাতার নিচের দিকটা মানে উল্টো পাশটা, এই জন্য কিন্তু আমি এখানে হালকা সবুজটা ব্যবহার করেছি। মানে যেই কালারের ওপরে আপনারা ওয়াটার ড্রপগুলো আর্ট করবেন সেম ওই কালারটা কিন্তু সাদা কালারের সাথে মিক্স করতে হবে। এখানে কিন্তু ওয়াটার ড্রপ আর্ট করার জন্য 3টা কালার লাগবে। আপনারা যেই কালার ফুল বা পাতার উপরে আর্ট করবেন ওই কালারটা সাথে হচ্ছে সাদা এবং কালো, এই দুইটা কিন্তু মাস্ট বি লাগবেই, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কমন কালার, সাথে যেই কালার উপর রাখবেন ওই কালারটা, এই আর কি। তো এবারে হচ্ছে আমি নিচের দিকে একটু ফোটা ফোটা যে পানি পড়তেছে ওইটা দিয়ে দিয়েছি। এরপর আসি ফুলের উপরে। এখন এটাই আপনাদের দেখানোর পালা যে আমি এখানে 2টা কালারে যেহেতু ওয়াটার ড্রপ করতেছি, অনেকেই ভাববে যে হয়তো বা আলাদা প্রসেসে করে, কিন্তু এটা কিন্তু একই প্রসেস। এখানে আমি ওয়াটার ড্রপ আর্ট করার ক্ষেত্রে ফুলটা যেহেতু বেগুনি কালার এই জন্য কিন্তু সাদার সাথে বেগুনি কালারটাই মিক্স করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল রেখে রেখে কাজ করবেন, মানে আপনারা যেই কালার ফুলের উপরই আর্ট করেন না কেন সাদার সাথে ওই কালারটা খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। তো আর এক পাশটাতে কিন্তু সাদাটা হাইলাইট রাখতে হবে, ওইটা কিন্তু মানে বেগুনি কালারটার সাথে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু একদম ন্যাচারাল লাগবে না। তো আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদের হচ্ছে 2টা কালার আর্ট করে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে আমি এখানে আরও একটা আর্ট করে দেখাচ্ছি, এটা হচ্ছে যে ফুল থেকে পানিটা নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, এরকম শেপে আমি এর আগেও একটা দেখিয়েছি। এবার হচ্ছে যেহেতু ফুল থেকে পানিটা পড়তেছে অবশ্যই কিন্তু ফুলের কালারটা অ্যাডজাস্ট করা থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের দেখেই বুঝতে হবে যে আমি কিভাবে করে এই ওয়াটার ড্রপগুলো আর্ট করতেছি, প্লাস আমি কিন্তু বলেও দিচ্ছি যেহেতু ফুল থেকে এই পানিটা নিচের দিকে পড়তেছে এই জন্য কিন্তু আমি এখানে ফুলের কালারটা দিয়েছি। এটাও কিন্তু আমি সেম প্রসেসেই করেছি। সাদা কালারটা দিয়ে প্রথমে শেপটা দিয়ে তারপর হচ্ছে সাদার সাথে বেগুনি কালারটা খুব ভালোভাবে মিক্স করে দিয়েছি। আর এক পাশটাতে সাদা কালারটা হাইলাইট করে রেখেছি, আর সাইড থেকে হচ্ছে কালো কালারটা দিয়েছি। এভাবে করে করে কিন্তু ওয়াটার ড্রপগুলো আপনারা আর্ট করবেন। দরকার হয় আমার ক্লাসের ভিডিওটা আপনারা স্টপ করে করে তারপর হচ্ছে কোন প্রসেসটার পরে কোন প্রসেসটা করতেছি এইভাবে করে করে আর্ট করবেন, অবশ্যই আপনারাও পারবেন।
এবারে আমি আপনাদেরকে আরও একটা ওয়াটার ড্রপ আর্ট করে দেখাচ্ছি। এটা হচ্ছে এবারে পাতা থেকে পানিটা নিচের দিকে পড়তেছে। এই যে দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা কালার, ঠিক আছে, কাপড়টা হচ্ছে সাদা কালার, কিন্তু এখানে কিন্তু আমি শুধুমাত্র সাদা কালারটা দিয়ে ওয়াটার ড্রপটা দেইনি, কারণ হচ্ছে যেহেতু এটা পাতা থেকে পড়তেছে পানিটা নিচের দিকে, এই জন্য কিন্তু পাতার কালারটা আমি সাদার সাথে মিক্স করে ওইটার সাথে মিল রেখে ওয়াটার ড্রপটা রেখেছি। তো আমার আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।